হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আহ আজকে রবিবার সকাল। রবিবার সকালে আমি এখন তন্ময়দার বাড়িতে, দেখতেই পাচ্ছ তোমরা। তন্ময়দার বাড়িতে আছি। আর তন্ময়দার বাড়িতে এসেছি কারণ কালকে আমাদের রিহার্সাল থেকে শনিবার করে। তো আজকে সকালবেলা তন্ময়দা রিহার্সালে বেরিয়ে যাবে, আমিও আমার কাজে বেরিয়ে যাব। আহ সবাই আশা করি সব শুনতে পাচ্ছ। যদি আমাদের সাউন্ড যদি প্রপার আসে না, সবাই একটু কমেন্টে আমাকে জানাবে। তাহলে আমি ঠিক মাঝে মধ্যে বুঝতে পারি না আমাদের সাউন্ড ঠিক আসছে কিনা। সেটা আমাকে একটু কমেন্টে সবাই জানাবে। আর আজকে 1 সেপ্টেম্বর। আজকে নতুন দিন শুরু হচ্ছে, নতুন মাস শুরু হচ্ছে। তো ভাবলাম আজকে যদি একটা ব্লগ বানানো যায় আজকে সকালবেলা। তো এই কোনো প্ল্যানিং নেই, জাস্ট ব্লগ বানাচ্ছি। আজকে সকালবেলা কিছু এক্সারসাইজ করেছি। তো আমি তন্ময়দা সবাই একসাথে আছি, খাওয়া দাওয়া করবো, সকালবেলা ব্রেকফাস্ট করবো। তো কি খাচ্ছি না খাচ্ছি সেই সব আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার আমরা খাবার নিয়ে বসে পড়েছি। সকালবেলা আমাদের এক্সারসাইজ হয়ে গেছে। সকালবেলা যা যা জিরে জল টল খাওয়ার সব খাওয়া হয়ে গেছে প্রায়। সেগুলো আজকে আর আমরা দেখাইনি নতুন করে, আগে তোমরা দেখেছো, আমরা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। আজকে জাস্ট একটু সকালবেলার খাবার পর্ব। আর আজকে সানডে, তন্ময়দারও কাজ থাকে, আমারও বেরোনো থাকে। স্যাটারডে আমাদের রিহার্সাল থাকে, সো আমার এখানে থাকা হয়। তো সানডেটা আমি দাদার বাড়ি সকালবেলা অনেক সময় খেয়ে যাই, কখনো তারা থাকলে আগে বেরিয়ে যাই। তো দাদাকেও রিহার্সালে যেতে হবে, আমাকেও কাজে বেরোতে হবে। তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ভাত আছে, আর কি কি আছে সব দেখাবো তোমাদের। এটা ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, দুটোই। কারণ আমরা একবার ভাত খেতে বলে দিয়েছি যে আজ থেকে মানে দুপুরবেলা খাই একদম সকাল আচ্ছা। তো আজকে হেলদি, তবে প্রতিদিন তো একটু মুড চেঞ্জ করার দরকার হয়। তা আজকে একটু একটু রসালো, একটু মশালাদার, একটু মশালাদার, ঠিক আছে? সেসব হবেই। আর আজকে আমাদের নির্দেশকের জন্মদিন। তো তোমরা সবাই তাকে উইশ করে দিও, হ্যাপি বার্থডে বলে। তো হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। আর আরো নতুন নতুন কাজ আমরা নির্দেশকের তরফ থেকে দেখবো, নতুন নতুন সিনেমা, নতুন নতুন থিয়েটারের কাজ, আর অবশ্যই আরো নতুন নতুন খাবারের ব্লগ তন্ময়দাকে আমরা দেখতে পাবো, তন্ময়দের স্পেশাল কথা নিয়ে। তো সেই সব হবে আজকে। তো শুরু করে দিই খাওয়া, চলো চলো। আর সব থেকে আপনাদের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো, দেখ। আচ্ছা, এই রেসিপি গুলো সম্পর্কে তন্ময়দা একটু সবাইকে পরিচয় করিয়ে দেবে, কি রেসিপি, কিভাবে তৈরি হয়েছে। কারণ তন্ময়দা রেসিপি নিয়ে খুব মানে এগুলো নিয়ে খুব রিসার্চ করে, কিরকম ভাবে এটা করলে ভালো হয়। তো এইরকম ভাবে এইটা দিয়ে এটা তৈরি করলে বেশি ভালো হয়। তো আজকে কি রেসিপি আছে, কিভাবে, কি প্রসেস, কি জন্য তন্ময়দা এটা আজকে বলেছে খেতে, তো সেটা জিজ্ঞাসা করবে কি এটা নিয়ে তৈরি। তো ওটাও তো হচ্ছে প্রথম পাতে। আর বিশেষ করে রোববার হলে আমাদের ছোটবেলা থেকে আমরা জানতাম যে চালটা চালটা পাতা পাতা এটা খাওয়া। তো প্রথম পাতেই তিতো, কিন্তু এই তিতোর মধ্যে উচ্ছের এবং রয়েছে, আলু রয়েছে, এবং তার সাথে স্পেশাল জিনিস যেটা আপনারা ফেলে দেন, সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা। ওটা জেনারেলি আমরা ফেলে দিয়ে চিংড়ি মাছের মাংসটাই দিই। কিন্তু এই চিংড়ি মাছের মাথা দিয়ে যদি রেসিপি হয়, সেই মাথাটা যদি বেটে এরকম উচ্ছে এবং আলুর সাথে মিশিয়ে যদি একটু তরকারি করতে পারে, এটা কিন্তু খেতে অসাধারণ। সেটাই হচ্ছে আমাদের আজকে। চলুন চলুন দেখা যাক। দেখা যাক। দেখুন, উচ্ছে আলুর কম্বিনেশন, তার সাথে চিংড়ি মাছের মাথার একটা কম্বিনেশন আছে, তার একটা অদ্ভুত ফ্লেভার একটা। অদ্ভুত ফ্লেভার। মানে অনেক সময় বাচ্চারা না উচ্ছে খেতে চায়, বা ইংরেজি তো খেতে চায় না। আবার অনেকে আছে মাছ খেতে চায় না। বলবো এই মিক্সটা করে যদি আপনারা খাওয়ান, মানে এই সবকিছু যে প্রপার মিক্সটা হয়েছে, এটা কিন্তু ভালো লাগে। যারা মাছ খায় না, উচ্ছে খায়, তারা উচ্ছের জন্য মাছটা খাবে। আবার যারা উচ্ছে খায় না, মাছ খায়, তারা মাছের জন্য উচ্ছেটা খাবে। তো দুদিক মেনটেন হবে, কিন্তু খেতে বেশ দারুণ লাগে। ওভারঅল টেস্ট মারাত্মক লাগে।
যারা ফিশ লাভার তো ভালো লাগবে। আমাদের ফিশ নিয়ে খুব শিগগিরই অনেক কিছু আমরা আনছি। ফিশের রেসিপি হচ্ছে, সেই ভিডিওটা আপনাদের সামনে খুব শিগগিরই আসবে, হয়তো 2-3 দিনের মধ্যে আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারবো। ফিশের যে ভিডিওটা আমরা যে আইটেমগুলো তৈরি করেছি, অ্যাকচুয়ালি এটা ক্লাউড কিচেন তৈরি হচ্ছে আমাদের সিটি ফুডের তরফ থেকে। এখানে জোম্যাটো বা সুইগি থেকে আপনারা অর্ডার করতে পারেন বা ডিরেক্টলিও করতে পারেন। ডিরেক্টলিও করতে পারেন, শুধু ফিশের উপর, অনলি ফিশ, ভ্যারিয়াস আইটেম ফিশ। এই তরকারিটা কি একটু পাওয়া যাবে? হ্যাঁ, দাও তো, সাধারণ। আজকে পুরোটা একটু অফবিট খাওয়া, পরেরটা অফবিট আছে। সাধারণত এরকম খাবার সবাই সবসময় খায় না, তাই তো? বাস, আপনারা কখন টেস্ট করে দেখুন, জানান আমাদের কেমন লাগছে। ভালো লাগবে। আমাদের পেজে আপনারা চোখ রাখলে দেখতে পাবেন, আমরা একটা একটা করে ডিশ ওখানে এবার দেখাবো, কোনগুলো কোনগুলো নিয়ে আমরা, মানে কোন ডিশগুলো নিয়ে আমরা ফার্স্ট আসছি। তবে অবভিয়াসলি আমাদের কবে থেকে অনলাইন শুরু হচ্ছে সে সমস্ত ডিটেলস কিন্তু আমরা আমাদের যে পেজ আছে, ফেসবুক পেজ সিটি ফুড, বা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সিটি ফুনসুটির মাধ্যমে আমরা ব্লগিং করে দেবো বিষয়টাকে, আনুষ্ঠানিক উদ্বোধনও জানিয়ে দেবো। আপনাদেরকে বলছিলাম না যে আমরা সিটি ফুনসুটির তরফ থেকে নতুন কিছু ইভেন্ট আনতে চলেছি, যেটা সারপ্রাইজ থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে এইটা, যে আমরা সিটি ফুড এর তরফ থেকে ক্লাউড কিচেন তৈরি করছি, এবং সেখানে শুধু ভ্যারিয়াস আইটেম অফ ফিশ থাকবে, ফিশের বিভিন্ন আইটেম, সুস্বাদু আইটেম, ডেলিসিয়াস আইটেম থাকবে। তো এটা হচ্ছে প্রথম আমাদের আপনাদের কাছে সারপ্রাইজ। এরপর আরেকটা সারপ্রাইজ আছে, সেটা আবার নেক্সট তোমার সাথে। দেখতে থাকুন, আপনাদের জন্য আমরা কত রকম জিনিস নিয়ে আসতে চেষ্টা করি। এবং মজাটা হচ্ছে আমাদের, আমি বাংলাতে যতদূর জানি ফিশের আইটেম আছে, কিন্তু খুব ভ্যারিয়াস ফিশের আইটেম নেই। মানে আমরা যে ধরনের ফিশ নিয়ে ভাবছি, কেন বলছি, আমরা যখন ভিডিওগুলো দেখবেন বা আমাদের রেসিপিগুলো আস্তে আস্তে আমরা ডিসক্লোজ করবো, আপনারা দেখতে পারবেন আমরা ফিশের উপর এমন এমন আইটেম আছে যেগুলো এখানে নেই, মানে সহজে পাওয়া যায় না। মাছের ঝোল, নর্মাল মাছের কিছু তরকারি তো পাওয়া যায়, কিন্তু এমন কিছু ফিশ আইটেম আমরা আনছি যেগুলো আপনারা অন্য কিছু নিয়ে খান, মানে চিকেন, মাটন এসব দিয়ে আমরা খান। ফিশ নিয়ে আমরা সেটা এক্সপেরিমেন্ট করেছি, এবং সেটা আমাদের নিজেদের মাথা থেকে বের করা, এবং সেই মাথা থেকে বের করে এক্সপেরিমেন্ট করে আমাদের মনে হয়েছে যে না, এইটা যদি আমরা মানুষের কাছে না নিয়ে যাই খুবই অন্যায় হবে, মানে আমরা নিজেরা শুধু সেটা অন্যায় হবে। তো সেই ডিশটা আমরা এক্সপেরিমেন্ট করেছি এবং আমাদের বেশ ভালোই লেগেছে, আমাদের তো দারুণ লেগেছে। আপনাদের জন্য আমরা খুব শিগগিরই ওটা নিয়ে আসছি। কি ডিশ, কি রকমের ডিশ, তবে হ্যাঁ মাছের ওপরে পুরোটা। আমরা সমস্ত আপডেট আমরা কিন্তু আবারও বলছি, আমরা পেজে একটা একটা করে দিচ্ছি,
আপনারা আমাদের পেজটা ফলো করলেই বুঝতে পারবেন সিটি ফুড, এবং আমরা ভিডিও বানিয়েও প্রপার আপনাদেরকে বলে দেবো কি কি ডিশ আমরা আনছি, হয়তো কিছুদিনের মধ্যেই সেটা জানাবো। চিংড়ি মাছের মাথা বাটার পর এগুলো অবশিষ্ট থাকে, এগুলো চিবিয়ে খেয়ে দেখবেন ব্যাপক হবে। আর যদি একটু আগে খেয়ে থাকেন তো কমেন্টে জানাবেন। নেক্সট আইটেম পড়ে গেছে। এটা কি অনুমান করুন তো? আপনারা খেয়েছেন সকলে, কিন্তু খুব বেশি খাওয়া হয় না। সকলে খায়। তো আজকে আমাদের এটা প্রাইম মেনুতেই রয়েছে, সেটা হচ্ছে ভেটকি মাছের কাটার তরকারি, মানে কষা যেটা। তো সেটা আমাদের প্রাইম মেনুতেই আছে। ঠিক আছে, দাও না যা আছে। তো আজকে বললাম না একদম অফবিট খাবার। আর আজকে আমরা একদম আগের দিন যেমন তরমালের স্যুপ খেলো বা ডিম সিদ্ধ ওই রকম না, আজকে একটু হালকা আমরা অন্যরকম একটু মশলাদার করছি। মশালা খাচ্ছি। ঠিক রিচ প্রপার বলবো না, বাট একটু মশালা। হ্যাঁ, সবসময় খাওয়াটা আবার উচিত নয়, বাট এর মধ্যে রিচও তেমন কিছু নেই, এর মধ্যে দই রয়েছে, হালকা পোস্ত রয়েছে, একটা দারুণ স্মেল বেরোচ্ছে, দারুণ স্মেল বেরোচ্ছে। ঠিক আছে, আপনার স্মেলটাতেই খাওয়া যায়। পুরো মনে হচ্ছে একদম প্রপার আমরা একটা রেস্টুরেন্টের কোনো রেসিপি খাই, এত সুন্দর স্মেল। আপনারা কত দেখে বুঝতে পারছেন আমি জানি না, বাট এই যে স্মেলটা আমি পাচ্ছি অ্যামেজিং। আশা করছি কেউ এরকম অ্যামেজিং। কাঁটাগুলো দেখেছেন, মানে মনে হবে পুরো মাছ, কিন্তু এটা ভেটকি মাছের কাঁটা। যারা খেয়েছেন তারা জানে। একটা ফার্স্ট বাইট নিয়ে দেখা যাক কেমন টেস্ট হবে। চলো। অ্যামেজিং, অ্যামেজিং। রেস্টুরেন্টে বসে খেলে আপনাদের যে ফিলটা হবে একদম সেই ফিলটা আপনাদের হবে। মাছটা খেলাম, প্রপার মশলা ঢুকেছে, মাছটা খেলাম, এক্ষুনি খেলাম, একদম মশলাগুলো প্রপার ঢুকেছে। আর এই যে ম্যারিনেশনটা, তবে এটা হ্যাঁ, এটার জন্য অন্তত একটা দিন ম্যারিনেট করে রাখবে ঠান্ডার মধ্যে, তাহলে প্রপার মশলা। এই ম্যারিনেশনে কিন্তু অনেক বাজেট আছে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখে এরকম মনে হচ্ছে, তাই তো? দই, তারপরে আরো যা যা আসলে মানে ইনগ্রিডিয়েন্টস, এর মধ্যে Ingredients হালকা আছে। মধু থাকে, হালকা মধু থাকে, ঠিক আছে, আর সেই দইটাকে জল ঝরিয়ে, ওই দইটা থোক দইটা জল শুদ্ধ না, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আরো নানা জিনিস, আরো মশলা দিয়ে এটাকে বানানো প্রপার। ওই জন্য এই অথেন্টিক টেস্টটা এর মধ্যে আছে। মশলা খাওয়ায় দই থাকলে যে সবসময় একটু গাঢ় দেখতে হয় তা বলি যে সেটা খুব রিচ এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এর মধ্যে কিন্তু লাল মির্চ খুব অল্প থাকে, কাশ্মীরি লঙ্কাটা থাকে একটু কালারের জন্য, কিন্তু মূলত দই, মূলত একটু মধু থাকে, তার মধ্যে ঘি থাকে, এগুলো দিয়ে ম্যারিনেট করা হয়। মাছটা খেয়ে আপনি জাস্ট হারিয়ে যাবেন। আমার তো মানে মাছটা খেয়ে আপনি হারিয়ে যাবেন। মানে মাছটা মুখে এই মাছের কাটা থেকেই যখন মাছগুলো একটু একটু খাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। আর এর যে গ্রেভিটা, এর গন্ধ বলো না, স্মেলটাতে আপনার অদ্ভুত বিষয় লাগছে। খেয়ে তো সত্যি মানে অন্য রকমের মানে আনন্দ পাবেন খেয়ে। এটা শুধু ভেটকি মাছ নয়, আট ট্যাংরা যদি কাঁটা আপনারা খান, উপর দিয়ে ফিলে করে বের করে নেওয়ার পর যে কাঁটালা থাকে, একটু মাছটা একটু বলবেন,
পাসা মাছের যদি মানে কাঁটাটা যদি আপনারা খান, বড় মাছ তো না? বড় মাছ যেগুলো 3-4 কিলো ওজনের, সেখানেও কিন্তু এই একই সেই টেস্ট লাগবে। একটু সেই ভাববেন। মাছের সেই মাছেরও কাটা নিয়ে আমরা একদিন ভিডিও করে দেবো আপনাদের। দুটো রেসিপি দু রকম, আমার দারুণ লাগে। বাস অল্প ঘরোয়া বিষয় একদম তৈরি করা, আপনি খেয়ে বুঝবেন একদম। আপনি একটা 5 স্টার হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে এই ডিশটা যদি এরকম ভাবে কেউ অর্ডার করে, তাকে যে প্রাইসটা নেবে, ভালোই দাম নেবে। আর মাছের অনেক দাম। এগুলো এগুলো তো অফিট, তো এগুলো সব জায়গায় পাবেনও না, কোনো রেস্টুরেন্টে পাবেন না, কিন্তু পেলেও সেটা দেয় এই দাম। তারপরেও সেটা ঘরোয়াতে এত সুন্দর হয়েছে, মানে অ্যামেজ। মেল্ড হয়েছে। নুন, ঝাল, তেল প্রত্যেকটা প্রমিনেন্ট। শুধু মাখবেন আর শুধু খাবেন আর হারিয়ে যাবেন। হারিয়ে যায় একদম। এটাই আমি বলতে যাচ্ছি, খাবে না হারিয়ে যায়। খাওয়া দাওয়া একটা তৃপ্তি না, খাওয়ার সময় যে কোনো আপনি হালকা খান, ভারী খান, যাই খান, ওটা যদি আপনার মনে দাগ না কাটে, তাই তো, তো সেই খাবার খেয়ে আপনার ঠিক ভালো লাগবে না। হ্যাঁ, খাওয়ার জন্য খাওয়াটা আমি ওইটা বলছি না, বাট খেয়ে অনেকে একটা তৃপ্তি আছে, একটা তৃপ্তি। সেই তৃপ্তিটা না হলে না আমরা হজমেও প্রবলেম হয়। সেই জিনিসটা আপনি তৃপ্তি করে খাবেন না, সেটা হজম হতেও প্রবলেম। সেটা তৃপ্তি করে আপনি খাবেন, সেটা দেখবেন খুব সহজে পাচন ক্রিয়া তাতে কমপ্লিট হয়, খুব সহজে সেটা হজম। আবার মার্কেটে খুব ভালো ইলিশ চলছে, সবাই ইলিশ খাচ্ছে, সব রকম রেসিপি খায়। ইলিশের একটা অন্যরকম বিষয়, অন্যরকম টেস্ট, অন্যরকম ইলিশের অ্যাট্রাকশনটা আবার অন্য জায়গায়। ট্র্যাডিশন, কারণ ওর গন্ধেই নাকি অনেকের খাওয়া হয়ে যায়। মানে ইলিশ মাছ ভাজা দিয়ে অনেকে এক থালা ভাত খেয়ে নেয়, ওর একটা অন্যরকম ফিলিং। আর আমি জানি রাখি যে সিটি খুনসুটির তরফ থেকে, যেহেতু আমরা ওভারঅল মানে থিয়েটার মানে ওভারঅল দিন যাপন, তার মধ্যে সবটাই পড়ে, তো সেই জন্য আমরা ছোট ছোট শর্ট ফিল্ম মেকিং করি। তো ইদানিং সম্পর্কের একটা নতুন নাম, তাই তো নামটা, এই নামের ভিডিওটাকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন আর যেভাবে এখনো দিচ্ছেন, আমরা সত্যি কৃতজ্ঞ আপনাদের উপরে। সত্যি, যারা দেখেননি তারা এখনো গিয়ে দেখে আসবেন। এর কমেন্ট বক্সে এটা দিয়ে দিস, ঠিক আছে, ডেসক্রিপশনে দিয়ে দেওয়া একবার লিঙ্কটা দিয়ে দেবো। অলরেডি হ্যাঁ, মানে ঠিক আছে। আপনাদের আশীর্বাদে, আমি ভিউ বলছি না, আপনাদের আশীর্বাদে যেটা টাচ করেছে সেটা আমরা কেউ ভাবি, আশা করি আমরা কেউ আশা করিনি। এইটুকু সময়ের মধ্যে আমরা এইটাও আশা করি, যেটা যেটা পেয়েছি আমরা, এটা আমাদের জন্য বড় ব্যাপার। ইভেন শুধু তাই নয়, ফোন করে করে আমাদেরকে বলা হচ্ছে যে নেক্সট পার্টের জন্য। তো আমরা খুব শীঘ্রই, নেক্সট পার্টের কাজ অলরেডি চলছে, নেক্সট পার্ট আমাদের খুব শীঘ্রই রিলিজ হবে। আর আপনারা যারা দেখেনি তারা একবার দেখে আসুন, আমাদের জানান কেমন লাগছে, এটা তো অবশ্যই বলার কথা। আমি আর একবার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। আর যদি তো আমাদের এই ছোট ছোট শর্ট ফিল্মে কাজ করতে চান, তাহলেও যোগাযোগ করতে পারেন। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এরকম শর্ট ফিল্মটাকে আরো উন্নত মানের করবার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা থাকলে ডেফিনেটলি হবে। আটার মধ্যে এত সুন্দর মশলাগুলো এসছে, আটাটাই না একেবারে হজম করে।
আর এটা রান্না এমন ভাবে করা হয়েছে না, এর মধ্যে একটাই উনুনে রান্না করলে যে একটা ফ্লেভার থাকে না, সেই ফ্লেভারটা আছে। কেন আছে সেটা আমরা আপনাদেরকে বলবো, তাই না? একটা যে রোস্টেড যে ফ্লেভারটা, একটা স্মোকি ফ্লেভার থাকে না, সেটা রয়েছে। মাখনের মতো আমার ঠোঁট দেখলেই বুঝতে পারবেন পুরো তেলে ভরে যাচ্ছে। এমনি তেল নয়, মাছের তেল। মাছের নিজের মধ্যে যে রস, সেই রসে। মনে হচ্ছে নাকি মাংসের হাড় খাচ্ছে। মাছটা ওজন ছিল নিয়ার অ্যাবাউট 4.5 থেকে 5 কেজি। প্রচুর বড় মাছ। যে মাছটা আমাদের দিয়েছে সে দারুণ মাছ, মানতেই হবে। ভিতরে যে বন্যারোটা না, খাবার যদি এভাবে না খায় তাহলে সফিস্টিকেটেডদের মতো খেয়ে লাগবে। কাটা খাবেন না, পরে বলে খাবেন পুরো কাঁটা পর্যন্ত একদম। চিবিয়ে। যে একদম হাত দিয়ে মুখে চিবিয়ে খাওয়ার টেস্ট আলাদাই দেন, তাই না? প্রতিটা টেস্ট আপনি ফিল করতে পারেন। আপনি ফিল করতে পারবেন আপনি এটা মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন, এত সুন্দর এটা হয়েছে। কি করবেন, একটা মাংসের হাল খাচ্ছেন না, ওই জুসি ভেতরে জুসি ব্যাপারটা আছে। ওকে, তাহলে আজকের পর্ব এই পর্যন্তই। আর বেশি দেরি করলে এবার কাজ থেকে বের করে দেবে, কাজ থেকে বের করে দেবে, আমাকেও যেতে হবে, আমার অনেকগুলো কাজ আছে। তো ঠিক আছে, সবকিছুর মধ্যেও তো কাজ তো করতেই হবে, কাজ পূজার মতো করে, সবটাই পূজার মতো করেই করি, করবার চেষ্টা করি। বাকিটা আপনারা অবশ্যই সাপোর্ট করুন, যাতে এরকম ভিডিও আরো বানাতে পারি, আপনাদের আরো কাছাকাছি পৌঁছতে পারি। উদ্দেশ্য একটাই, আপনাদের কাছাকাছি পৌঁছে। এটার জন্য আপনারাই, একমাত্র আপনারা, এখানে ভগবানের উপরেও যদি বলি সেটা হচ্ছে আপনারা। থ্যাংক ইউ আজকের মতো। ধন্যবাদ। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আপাতত আজকের জন্য টাটা টাটা।